নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের কাছে চলে এসেছি প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে। তো আজকে আমার কিছু বলার আছে, আপনাদের থেকে জানারও আছে। তো আমি কিছু বলবো, আর আপনারাও আপনাদের সহমত যদি হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদের কাছেও আমার কিন্তু কিছু কোশ্চেন থাকবে, সেটা অবশ্যই ব্লগটা পুরো দেখলে বুঝতে পারবেন। তো চলুন, আজকে প্রথমত সকালে আমি অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট একটু ব্রেকফাস্টটা শেয়ার করলাম। ব্রেকফাস্ট বলতে আজকে প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম, কেন কি ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদেরকে একটু ভাত খাইয়ে স্কুলে পাঠাতে পারলে মনটা একটু শান্তি লাগে, এই জন্য। তো দেখেছেন, আমার ছেলে কিন্তু নিজের স্কুলের বই খাতা নিজেই গুছিয়ে নেয়, ওকে কেউ গুছিয়ে দিলে ও খুশি হয় না। তো এইভাবেই গুছিয়ে গাছিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবাই চিকেন নিয়ে চলে এসেছে। তো চিকেন নিয়ে এসেছে, এটা কিন্তু পোলট্রি চিকেন নয়, এটা কিন্তু যেটাকে আমরা বলি, বা আপনারা হয়তো অনেকেই জানেন যে অস্ট্রেলিয়া চিকেন যেটা বলা হয় সেটা। তো আমরা পোলট্রি চিকেনটা না খাই না। কেন খাই না সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর চিকেন নিয়ে কিছু কথা অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আমার মতে সবাই সহমত হয়ে থাকেন বা কথা আপনাদের থেকেও জানার জন্য অবশ্যই আমি আজকের এই ব্লগটা রেখেছি। তো প্লিজ আমাকেও আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো কি সঠিক নাকি বেঠিক বা কি, সেটা একটু প্লিজ আপনাদের মন্তব্য কি আছে অবশ্যই একটু বলবেন। তো প্রথমত চিকেনটা আমি আনার সাথে সাথে একটু ধুয়ে নিয়েছি। প্রথমত নিয়ে এখানে কিন্তু কয়েকটা লেবু নিয়েছি, তিনটা লেবু নিয়ে এটা ভালো করে রস বার করে নিয়ে এর যে রসটা আছে সেটা আমি এইখানে জলের মধ্যে দিয়েছি, আর জলের মধ্যে দিয়েছি 1 চামচ মতো লবণ, লেবু, আর জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। তো এটা ভালো করে একটু নেড়ে নিলাম, নিয়ে তো তার মধ্যে কিন্তু আমি মাংসটা, যে ধুয়ে রাখা মাংসটা ধুয়ে রেখেছি কিন্তু, হ্যাঁ, তারপরে আমি যে জলের মধ্যে একটু দিয়ে দিলাম, অন্তত 10 মিনিটের জন্য এখানে দিয়ে দিলাম। তো লেবু, লবণ যেটা দিয়েছি এবং গরম জল, এটাতে কিন্তু এর যে ইনফেকশন বা যাই থাকুক সেটা কিন্তু বেরিয়ে যাবে, তাই না? তো প্রথমত আমি বারবার বলছি এটা পোলট্রি নয়, তারপরেও আমি কিন্তু এই চিকেন মাত্রই আমি কিন্তু এইভাবেই এই প্রসেসে রান্না করে থাকি। তো আপনারাও পারলে এইভাবেই নেবেন। অনেকে দেখেছি, সবাই কিন্তু নয়, এখনকার দিনে দাঁড়িয়ে অনেকেই অনেকভাবেই আর কি পরিবর্তন হয়েছে। তো এই যে গরম জল থেকে আমি এটা কিন্তু একটা ছাঁকনি বড় পাত্রের মধ্যে আমি ছেঁকে নিয়েছি। তো এখানে আলু আমি ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ দিয়ে। তারপর আমি চিকেনটা এখানে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য কি কি লাগবে অবশ্যই আমার কথার দিকে খেয়াল রাখবেন এবং আমার হাতের দিকেও খেয়াল রাখবেন আমি কি কি দিচ্ছি, ঠিক আছে? তো অনেকেই, আমি বিয়ের পর থেকেই শুনেছি যে অনেকেই বলতো মাংস বেশি ধুলে নাকি সিটি হয়ে যায়, মাছ বেশি ধুলে নাকি মিঠে হয়, বলতে চাইতো মাংস বেশি ধুইও না, ধুলে কিন্তু টেস্ট হারিয়ে যায়। কিন্তু এটা কি সঠিক কথা বলে মনে হয় আপনাদের? প্রথমত 1 নাম্বার কোশ্চেন রইল আপনাদের কাছে। তো আর একটা কথা, আমি কিন্তু সারাক্ষণই, যখনই আমার বাড়িতে চিকেন আসুক, মাটন আসুক, আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় মাংস ধুয়ে, হয়তো বা সাদা হয়ে যায় তো যাই হোক, তো চেহারায় এবং টেস্টে কোনোদিনই বিকল্প কিছু পাইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে মাংস অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, এরকমভাবে সুন্দর করে ধুয়ে নিয়ে এবং গরম জলে ফেলে এগুলো করতেই হবে, কিছু করার নেই। কেন কি আমাদের পরিস্থিতি এতটাই বাজে হয়ে দাঁড়িয়েছে যে এই যে পোলট্রি চিকেন বা অস্ট্রেলিয়া চিকেন, এখন অস্ট্রেলিয়াটাও এখন কিন্তু ইনজেক্ট করা হয়। তো এই যে ইনজেক্টের দ্বারাই কোনো মুরগিকে বা কোনো কিছু বড় করে দিচ্ছে তাড়াতাড়ি, তার সময় ছাড়া যদি কোনো কিছু বড় হয়ে যায় তাড়াতাড়ি, তো সেই জিনিসটা কিন্তু হেলথফুল হয় না, তাই না? তো এরকমই আমাদের কাছে কিন্তু এই চিকেনটা একদমই হেলথফুল নয়, কিন্তু কিছু করার তো নেই না।
তো মানুষ কিন্তু চিকেন মানেই ভীষণভাবে খুশি হয়। চিকেন পকোড়া, চিকেন শিক কাবাব, চিকেন স্টু, চিকেন ইত্যাদি ইত্যাদি, তাই না? তো চিকেন কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা জনপ্রিয় ব্যাপার, চিকেন, তাই না? তো যাই হোক, মাটন অবভিয়াসলি খাওয়া যায়, কিন্তু বিষয়টা হচ্ছে মাটনেও থাকে অনেক কিছু রোগ ব্যাধি, যেমন হচ্ছে কোলেস্টেরল, হার্টে চর্বি জমতে পারে, তোমার দেহে ফ্যাট জমতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে আমরা কি খাবো? হ্যাঁ, খাবো, অবশ্যই খাবো, চিকেন তো খাবোই, কিছু করার নেই, চিকেন তো খেতেই হবে, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চিকেনটা খেতে হবে। কি আমি কি ঠিক বললাম? তো এইভাবেই আমি চিকেন যখনই রান্না করি ঠিক এই প্রসেসেই রান্না করি। আপনারা কি এইভাবে করেন সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমি চিকেনটা আপনাদের জন্য এইভাবেই আর কি একটু শেয়ার করলাম, যে এইভাবে একটু পারলে খাওয়াবেন বাচ্চাদেরও। কেন কি এই চিকেন, তাও বলছে কি জানেন, ডাক্তারেরা বলছে যে চিকেনটা সপ্তাহে 4 দিন খেও না, সপ্তাহে 2 দিন চিকেন খাও, বেশি খাওয়ার দরকার নেই, এটাও বলছে। কেন কি দেখুন, আমরা কিন্তু রবিবার বা একটা সপ্তাহে একজন এক দিন করে চিকেন আমরা খাই কম বেশি, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে চিকেনটার পরিমাণ একটু কমাতে হবে, একটু খাওয়াটা কমাতে হবে, এটাই বললাম। তো যাই হোক, সবাই যদি সহমত হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আর এখানে ধনেপাতা ছিল, তো ধনেপাতাটা অ্যাকচুয়াল বর্ষার সময় তো একটু বালি কাদা থাকে, এই জন্য আমি প্রথমত জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি ধনেপাতা না তেলে দিতেই পারি, কিন্তু আমার যেন ধনেপাতার স্মেলটা খুব সুন্দর লাগে, ওই জন্য কষা হয়ে গেছে। এবার আমি জল দেব, তো একটু কাঁচা কাঁচা ব্যাপারটা থেকে যাবে, আর এর স্মেলটা আমি পুরোপুরি পেতে পারবো, এই জন্য এই টাইমে দিলাম। তো এবার এখানে জল দিয়ে দেবো, একদম কমপ্লিট হয়ে গেছে। আর আলুটা কিন্তু ভেজে আমি আলাদাভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। কেন কি, তাহলে কি চিকেনের গ্রেভিটা অত মানে ঘন বা থপথপে ব্যাপারটা হবে না, তেলটা একটু ছাড়বে, এই জন্য। তো আমি এইভাবেই আর কি চিকেনটা রেডি করে নিলাম। তো একটু ফুটতে থাক, এটা হয়ে আসার মতো হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তো এখানে হচ্ছে যে আমি কিন্তু সরাসরি রাত্রিরে চলে এসেছি। আমি হালকা তেলে মানে একদমই অয়েল ব্রাশ করে একটু পরোটা বানিয়ে নিয়েছি, আর চিকেন তো আছেই। একদম রাতের ডিনারে চলে এসেছি, কেন কি ফোনে চার্জ না থাকার কারণে আমি আর আপনাদের সাথে দুপুরের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। নেক্সট ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।